নবী কয় উম্মত রে, কেউ যদি না যায়, আমার সঙ্গে যদি তোমার পরিচয় থাকে, আমার যদি বন্ধু হিসাবে তুমি মান্না থাকো, আমার যদি পায়রবি কইরা থাকো, ইত্তেবা কইরা থাকো, আমি নবীর আপন যদি তুমি হইয়া থাকো, কেউ কবরে দাও আর না যাক, আমি নবী বাংলাদেশের ওই ইসাপুরার আব্দুর রহিমের কবরও আসতে হবে। নবী আসবে কবরে, আর নবীরে চিনার জন্যই কবরের সোয়াল। কবরে নমাজ নি পড়ছো জিগাইতো না, রোজানি রাখছো জিগাইতো না, হজনি গেছো জিগাইতো না, জাকাত নি দিছো জিগাইতো না, জিকির নি পড়ছো জিগাইতো না, দুরূদ শরীফ নি পড়ছো জিগাইতো না। তিনটা কথা জিগাইব কবর। তো তিনে মিল্লা এক, দুইটা কথার জবাব যদি দিতা পারুন, জান্নাত দিত না, যদি না দিতেন পারুন, জাহান্নাম দিত না। ওই শেষের যে সোয়ালটা করব, মান নাবিয়ুকা, তোমার নবী কেডা? সর্বসাধারণ মানুষরে জিজ্ঞাসা করবে তোমার নবী কেডা। আর নবীর গোলাম যারা, নবীর আশেক যারা, নবীর পাগল যারা, তারার কবর নবীরে দাঁড় করাইয়া দেখাইব, মান হাজার রজুল, ইলা কেডা তুমি নিছিন? যদি বলতে পারে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আমার প্রাণের প্রাণ, আত্মার আত্মা, নয়নের মণি, চৌকের পুতুলি, কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে দেরি হবে রে ও মুসলমান, আল্লাহ জবাব দিতে দেরি করবে না। সাদ্দাকতা আবদিহি, ও ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা কইছে, কবরে তারে আর তাফালিং দিও না। আল্লাহ ওই জবাব দিব, আমার বান্দা সত্য প্রমাণ করছে, যার উসিলা আমি আল্লাহই প্রকাশ পাইছে, আমি খুদাই প্রকাশ পাইছে। ওই নবীরে যখন চিন্না লাইছে, তারে আর যন্ত্রণা দিও না। দুনিয়ার বত্তা যন্ত্রণা বুক কইরাইছে, আর কবর যন্ত্রণা দিও না। ছেলে যাবিনি বাবার সাথে, মেয়ে যাবিনি মার সাথে, দাদা যাইতো না নাতির সাথে, নাতি যাইতো না দাদার সাথে, কোনো বন্ধুর সাথে কবরে যাবে না। নবী কয় উম্মত রে, কেউ যদি না যায়, আমার সঙ্গে যদি তোমার পরিচয় থাকে, আমার যদি বন্ধু হিসাবে তুমি মান্না থাকো, আমার যদি পায়রবি কইরা থাকো, ইত্তেবা কইরা থাকো, আমি নবীর আপন যদি তুমি হইয়া থাকো, কেউ কবরে দাও আর না যাক, আমি নবী বাংলাদেশের ওই ইসাপুরার আব্দুর রহিমের কবরও আসতে হবে। নবী আসবে কবরে, আর নবীরে চিনার জন্যই কবরের সোয়াল। কবরে নমাজ নি পড়ছো জিগাইতো না, রোজানি রাখছো জিগাইতো না, হজনি গেছো জিগাইতো না, জাকাত নি দিছো জিগাইতো না, জিকির নি পড়ছো জিগাইতো না, দুরূদ শরীফ নি পড়ছো জিগাইতো না। তিনটা কথা জিগাইব কবর। তো তিনে মিল্লা এক, দুইটা কথার জবাব যদি দিতা পারুন, জান্নাত দিত না, যদি না দিতেন পারুন, জাহান্নাম দিত না। ওই শেষের যে সোয়ালটা করব, মান নাবিয়ুকা, তোমার নবী কেডা? সর্বসাধারণ মানুষরে জিজ্ঞাসা করবে তোমার নবী কেডা। আর নবীর গোলাম যারা, নবীর আশেক যারা, নবীর পাগল যারা, তারার কবর নবীরে দাঁড় করাইয়া দেখাইব, মান হাজার রজুল, ইলা কেডা তুমি নিছিন? যদি বলতে পারে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আমার প্রাণের প্রাণ, আত্মার আত্মা, নয়নের মণি, চৌকের পুতুলি, কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বলতে দেরি হবে রে ও মুসলমান, আল্লাহ জবাব দিতে দেরি করবে না। সাদ্দাকতা আবদিহি, ও ফেরেশতারা আমার বান্দা সত্য কথা কইছে, কবরে তারে আর তাফালিং দিও না। আল্লাহ ওই জবাব দিব, আমার বান্দা সত্য প্রমাণ করছে, যার উসিলা আমি আল্লাহই প্রকাশ পাইছে, আমি খুদাই প্রকাশ পাইছে। ওই নবীরে যখন চিন্না লাইছে, তারে আর যন্ত্রণা দিও না। দুনিয়ার বত্তা যন্ত্রণা বুক কইরাইছে, আর কবর যন্ত্রণা দিও না। নবী কিতা কইব? আল্লাহ কইব যন্ত্রণা তো দিও না, জান্নাতের বিছনা বিছায়া দাও, কবরটারে বড় কইরা দাও। এহদ দিকটা 40 গজ, মাথার দিকে 40 গজ, পাওয়ের দিকে 40 গজ, ডান দিকে 40 গজ, বাম দিকে 40 গজ, 80 হাত কইরা 100 দা বড় হইব। আল্লাহ কইব এখনো জান্নাতের বিছনা বিছাও, আর তারে জান্নাতে খাওয়ায়া ঘুম পাড়াও। নবীজি দাঁড়ায়া থাকবো, জান্নাতি খাওয়ান খায়া যখন বিছনার মধ্যে শুইব, নবী কইব নামকা নাওমাতিল আরুস, উম্মত রে বিয়ার দুলহা দুলহিনীর মতো বাসর করে যেমনি ভাবে আরামের ঘুম ঘুমায়, আমি নবীরে যখন চিন্না লাইছ আরামের ঘুমটা ঘুমা, হাসরের মাঠে তোরা জাগায়া নেওয়া হবে। ওই লোকটা যে ঘুমাইব 9 লাখ বছর পরে পরে একবার খরচ ফিরাইব। আল্লাহ রাসূলের হুকুম মান্না যেই বান্দা যাইব কবর, এক একটা করট ফিরাইব 9 লাখ বছর। হাসরের দিন সিংগাত ফাইনাল বাসি যেদিন মিকাইলে ইসরাফিলে বাজাইব, ওই দিন তার ঘুম ভাঙব, দৌড়িয়া উঠব। কে বাসি বাজায়? দৌড়িয়া যাইব। দৌড়িয়া যাওয়ান লাগতো না। আল্লাহর কাছে নবীজি চাইছে, আমার রওজার সামনে বুড়া খাইব, আমার আসরের ময়দান নিবার লাগিয়া, আমার উম্মতরে নিবা এখানে। আল্লাহ স্বীকার করছে, তোমার প্রত্যেকটা আশেক উম্মতের কবরে একটা কইরা বুরাক পাঠানো হবে। পায়ে হাঁটতে আসর ময়দানে কেউ যাইতে পারতো না, যাইবার ক্ষমতা ওই নাই। মাথার উপরে সূর্য 12টা মুখ, মাথার আধা টুকরে জমিনটা তামার, হাঁটতে আসরের ময়দানে কেউ যাইবার ক্ষমতা নাই। এই জন্য নবী কইছে আমার উম্মত কেমনে যাইব? তোমার উম্মতের প্রত্যেকটা উম্মতের কবর একটা করে বুরাক দেওয়া হবে। সুবহানাল্লাহ। আশা করেননি? আশা করেননি? নবীর সাথে প্রেম করেন। নবীর সাথে প্রেম থাকলে, ভালোবাসা থাকলে, প্রীতি থাকলে, নবীর গুলাম সাজ্জা কবর গেলে ফিরিস্তায় তো হইব মার রাব্বুকা মা দিনুকা মান নাবিউকা। নবী কইব রে ফেরেশতারা কিতা কইতাছ, তারা জীবন তো আমারে লুই খেলছে, আর আজকে তোরা সব প্রশ্ন করতে দে আমার উম্মত আমার হাতে তুললে দে, আমি কুলো করে নিয়ে জান্নাতে বুঝাই দিই। আমরা কিতা কইয়া তুই কবর বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে না মিল্লাতে ইল্লাল্লাহ কই গেও। এইখানে তো এখানে কোনো সিনেমিনি নাই। মিল্লাতে রাসূলুল্লাহ শ্রীগর্দি মনে হয় বুড়িশ্বর, লন্ডন হইতেই হয়, ইন্ডিয়াতে মুসলমান আছে আর খবর তৈল হইতেই হয়, চীন দেশও গেল হইতেই হইব। পৃথিবীর যে কোনো কবরে মুসলমানকে শোয়ায় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ হয়ে শোয়ায়। রাসূলের হাতে, রাসূল এই সময় কয় আমার হাতে দিতেছ, আমি আমার হাতে তুললাই আমার উম্মতরে জান্নাতে পৌঁছাই দেব। সালাতুন ইয়া রাসূলাল্লাহ
আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাই মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কো खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह मने आशा तुम्हारे बुके रखिताम सुबहानाल्लाह कुन्ना मने आशा তোমায় বুকে রাখিতাম মদিনার মাটি যদি হইতাম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আজকে যারা জান্নাতের বাগানো আইসুন পরে যারা আইব সকলে মিল্লা এই প্যান্ডেলটা বইরা ওয়াজ শুনবেন মনটারে শীতল কইরা চোখে দিয়া পানি ছাড়বেন আল্লাহর আযাবের কথা শুনিয়া আলহামদুলিল্লাহ কইয়া খুশি হইবেন জান্নাতের কথা শুনিয়া এইভাবে যদি সময়টা কাটায়া আখিরে মোনাজাতটা পইরা গিয়া যদি আল্লাহ না করুক আগামী দিন যদি কবর যাইন গাইরের তো কোনো দলিল নাই আমিও যাইতাম পারি ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আজকা যে টাইমে সবার মধ্যে বইসন ওই টাইমে হইতে পারে কোনো একজন মানুষ কবরে যাইবাই কেউ জানে মরণের খবর কেউ জানে না হ্যাঁ আছে কিছু কিছু মানুষ এরা একটু ইলহাম করে আল্লাহ এমন মানুষও আছে আরে মিয়া আমরা শেখ জমানার নবীর উম্মত আমরার দাম আছে আমরার ভাগ্য বালা ছিল কিন্তু আকলের কারণে বুদ্ধির কারণে বেশি বুদ্ধি বেশি আকল খাড়াইয়া আমরা পিছিয়ে পড়তেছি আমরার ভাগ্য আসলে বালা আমরা শেখ জমানার নবীর উম্মত আমরা নবীর উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যার ক্ষমতা অন্য জমানার নবীর থেকেও বেশি সুবহানাল্লাহ।